হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ছোটদের পথের পাঁচালীর হাতে কলমে প্রশ্ন উত্তর শেয়ার করব। এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে প্রতিটা পর্বের আলাদা আলাদা প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করেছি এবং গল্পগুলোর প্রতিটা পর্বের আলোচনার ক্লাসও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টের, তোমরা কিন্তু সেখান থেকে সেই সব ক্লাস দেখে নিতে পারো। বেশি দেরি করব না, আজকের ক্লাসটা শুরু করব। দেখো, প্রথমেই রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিন্তু 16টা মতো প্রশ্ন রয়েছে, তো আমরা আগে এই প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। নেক্সট দেখো রয়েছে, আলকুশি কি? আলকুশি হলো এক ধরনের সুযুক্ত উজ্জ্বল রঙের বিষাক্ত ফল, যাতে হাত দিলেই চুলকোয় এবং পরে ফোসকা পড়ে। নেক্সট হচ্ছে, এই দেখো মা আমার সেই মালাটা, কে কখন এই কথা বলেছে? মুখুজ্জে বাড়ির মেয়ে টুনু যখন দুর্গার খেলনার বাক্স কেটে তার হারানো পুঁতির মালাটি খুঁজে পেয়েছিল, তখন সে তার মাকে কথা বলেছে। এখানে তার মা বলতে কার কথা বোঝানো হয়েছে তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তোমরা তো নিশ্চয়ই জানবে। তোমাদের এটা আমি HW দিলাম, হোমওয়ার্ক দিলাম, তোমরা কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাবে যেখানে এই টুনুর মা বলতে কার কথা বলা হয়েছে। তারপরে দেখো রয়েছে, অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতেন? অপু গ্রামের প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় পড়তে গিয়েছিল। গুরুমশাই পড়ানোর পাশাপাশি মুদিখানা চালাতেন। নেক্সট রয়েছে, পাঠশালা কখন বসতো? কজন ছাত্রছাত্রী ছিল? প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালা বসতো বিকেলবেলায় এবং পাঠশালায় 8-10 জন ছাত্রছাত্রী ছিল। এত অবধি ক্লাসটা যারা দেখলে, তোমাদের যদি ক্লাসটা একটুও ভালো লাগে, ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তারপরে দেখো রয়েছে 1.6-তে, আতুরি ডাইনিকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে অপুর ধারণা বদলে গেল কিভাবে? আতুরি ডাইনি নিশ্চিন্দিপুর গ্রামের এক অসহায় বৃদ্ধা। সে গ্রামের এক প্রান্তে একা বাস করত। একবার দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে গিয়ে ফেরার পথ হারিয়ে ফেলে নীলু আর অপু তার কুটিরে পৌঁছে গিয়েছিল। নেক্সট পার্টের উত্তর হচ্ছে, ছেলেবেলায় অপু শুনেছিল জেলেপাড়ার একটি ছেলের প্রাণ কেড়ে নিয়ে কচুর পাতায় ডুবিয়ে রেখেছিল এই আতুরি ডাইনি। একটু বড় হয়ে অপু বুঝতে পারে আতুরি ডাইনি সত্যিকারের ডাইনি নয়, সে এক গরিব অসহায় বৃদ্ধা যাকে দেখার কেউ ছিল না, এমনকি তার মৃত্যুর পর সৎকারের জন্যও কাউকে পাওয়া যায়নি। পরের প্রশ্ন রয়েছে, লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু যে আশ্চর্য ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তার লেখো। লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু প্রায় দিন 15 ধরে নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলে বেরিয়েছিল। কদিনের মধ্যে তার দেখা আশ্চর্য সব জিনিসের কথা সে শুনিয়েছিল, যেমন রেলের রাস্তা একেবারে আসলের মতো দেখতে, মাটির তৈরি আতা, পেঁপে, শসা। এছাড়াও সে শুনিয়েছিল একটা পুতুলের কথা যেটার পেট টিপলে হাত পা ছড়ে হঠাৎ খঞ্জনি বাজাতে শুরু করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? তার সঙ্গী সাথী কারা ছিল? লেখো। অপু কড়ি খেলতে গিয়েছিল জেলেপাড়ায়। সেখানে তার সঙ্গী সাথী ছিল জেলেপাড়ার ছেলেরা আর ব্রাহ্মণ পাড়ার ছেলে পটু। নেক্সট হচ্ছে, সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে অনেক কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল শকুনির ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন রোদে রাখতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর ভরে মানুষ ইচ্ছে করলে আকাশে ওড়ার ক্ষমতা লাভ করতে পারে। নেক্সট হচ্ছে, আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু। কে কাকে কথা বলেছিলেন? কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? গাঙ্গুলি পাড়ার অধিবাসী বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি অপুকে কথা বলেছিলেন। নেক্সট পার্টের উত্তর হচ্ছে, এখানে তিনি তার প্রিয় প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি অপুকে দিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তারপরে দেখো রয়েছে, অপুর দপ্তরে কি কি বই ছিল? কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত? অপুর দপ্তরে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা চরিতমালা এবং কষার আরজা ও তৃতীয় নামতা। এছাড়াও তার দপ্তরে ছিল দুখানা মোটা ভারী ইংরাজি বই, কবিরাজি ওষুধের তালিকা, পাতাছেঁড়া দাশুরায়ের পাঁচালী ও 1303 বঙ্গাব্দের পুরনো পাঁজি। পরের পাঠটার উত্তর হচ্ছে, বঙ্গবাসী নামক মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত। তারপরে 1.12 নম্বর প্রশ্ন হচ্ছে, দুর্গা কতবার খুঁজিয়াছে ও খেলা আর কোনোদিন আসে নাই?
কোন খেলার কথা বলা হয়েছে লেখো। আলোচ্য অংশে এক বৃদ্ধ বাঙাল মুসলমানের একটা বড় রং করা কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখানোর কথা বলা হয়েছে। দুর্গা ও পাড়ার জীবন চৌধুরীর উঠোনে সেই বাক্সের গায়ে লাগানো একটা চোঙে চোখ রেখে অনেক সাহেব মেম ঘরবাড়ি যুদ্ধের ছবি দেখেছিল। ভাইকে দেখানোর ইচ্ছে নিয়ে সে পরে বহুবার সেই খেলা খুঁজেছে, কিন্তু পায়নি। তারপরের প্রশ্ন হচ্ছে, অপু বসে বসে খাতায় কী লেখে। অপু বসে বসে খাতায় একটি নাটক লেখে, যার বিষয়বস্তু হলো রাজ পরিবারের কাহিনী। 1.14 নম্বর প্রশ্ন হচ্ছে, অপুর টিনের বাক্সতে কী কী বই ছিল। অপুর টিনের বাক্সে ছিল একখানা নিত্যকর্ম পদ্ধতি, একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, একখানা পাতাছেঁড়া বীরাঙ্গনা কাব্য আর তার মায়ের কাশিদাসী মহাভারত। 1.15 নম্বরে রয়েছে, তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি। কে কাকে কথা বলেছে, কোন গায়ের কথা এখানে বলা হয়েছে। উত্তর, রানী দিদি অপুকে কথা বলেছে। এখানে নিশ্চিন্দিপুর গ্রামের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে, রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে। কি রইল, এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে। প্রশ্নোদ্ধৃত অংশে দুর্গার স্মৃতি বিজড়িত একটি সোনার সিঁদুর কৌটো পড়ে থাকার কথা বলা হয়েছে। নিশ্চিন্দিপুর গ্রাম ছেড়ে যাওয়ার আগে অপু একদিন দুপুরবেলা জিনিসপত্র গোছাতে গিয়ে সেজ ঠাকুরনের বাড়ি থেকে টুনির মায়ের চুরি যাওয়া ছোট্ট সোনার সিঁদুর কৌটো দেখতে পায়। অপু সেটি ছুঁড়ে গভীর বাঁশবনের মধ্যে ফেলে দিয়ে মনে মনে এই কথাগুলো বলেছিল। পরের অংশের উত্তর হচ্ছে, এখানে সেজ ঠাকুরনের সেই সোনার সিঁদুর কৌটোটার কথা বলা হয়েছে, যেটি তার দিদি চুরি করে তাকের উপরে রাখা কলসির ভিতরে লুকিয়ে রেখেছিল। তাহলে এখানেই কিন্তু তোমাদের পর্ব যে 1 দাগ রয়েছে, সেই 1 দাগের যে প্রশ্নগুলো ছিল 16টা প্রশ্ন, সেইগুলো শেষ হলো। আজকের ক্লাসে আমি 1 দাগের উত্তরগুলো শেয়ার করলাম। নেক্সট ক্লাসে পরের যে দাগ নম্বরটা, তার প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে ক্লাসটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা ভালো খারাপ কেমন লাগলো, বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা সেটাও জিজ্ঞাসা করতে পারো। তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পিডিএফটা পাওয়ার জন্য ওই কাজগুলো করার পরে তোমাদের আমাকে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করতে হবে। সাবজেক্টটা যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদেরকে সেটাই লিখতে হবে। কম্পোজ মেলে তোমাদের নিজেদের নামটা লিখবে, প্রয়োজনে তোমাদের গার্জেনের হেল্প নেবে, নিয়ে মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা এই পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।